রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। পবিত্র রমজান মাসি দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। পবিত্র রমজান মাসি বুররাতে সাহারি খাইলেও প্রতি লোকময় দিবে সওয়াব, প্রতি লোকময় দিবে সওয়াব, আমল নামায় লিখিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিয়ে নিয়ে আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ ছাড়া দ্বিতীয়তে এমন কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ শুকর আদায় করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। এই জবানের হক, কণ্ঠের হক আদায় হয় রবের গুণকীর্তনের দ্বারা। চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, বাক্য পড়লাম, প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কয় বছরের লাভ? লাভ দুনিয়াতেও, কয় জগতে? 5 বছর, 10 বছর, 15 বছর। কিন্তু দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 5 বছরের। তাও কি লাভ হবে তখন মিথ্যাকে সত্য বলে মানুষের দরবারে চালিয়ে দিবে যখন। নেতায় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও করেন, কিন্তু নেতার বিষয়ে মানুষকে বলতে হবে আমার নেতার মতো নামাজি কেউ নাই। নেতা জেনায় লিপ্ত হয়, কিন্তু নেতার ব্যাপারে মানুষকে বলতে হবে না না, আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। এগুলা বললে 5 বছরের লাভ, ঊর্ধ্বে গেলে 10। আর না হয় মাইরা মুইরা পিটায়া, জুলুম কইরা, নির্যাতন কইরা, আয়না ঘরে ঢুকায়া, সর্বোচ্চ লেভেলের স্টিম রোলার চালিয়ে জুলুমের আরো 6 বছর। এর মানে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 16 বছরের। এরপরে যার গুণকীর্তন করছে হেও নাই, যে গাইছে হেও নাই।
ঠিক কি না? এটাই বাস্তবতা, এটাই। দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 5 বছর, 10 বছর, 16 বছরের। এরপরে স্বার্থে আঘাত লাগলে কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। তো যার গুণকীর্তন করেছেন তার তো ব্যক্তিগত হেলিকপ্টার আছে, আপনার তো নাই। উনি দৌড় দিতে পারলে আপনি দিবেন কেমনে? আপনার দৌড় ওই গাজীপুর পর্যন্তই শেষ। হ্যাঁ, দুনিয়ার সমস্ত মানুষ ছেড়ে যায়। মা ওয়াদ্দাকা রব্বুক ওয়া মা ক্বালা। নবীকে আল্লাহ এনশিওর করেছেন আপনার রব আপনাকে ছেড়ে যেতে পারে না। যে নবীকে আল্লাহ ছেড়ে যায় নাই, নবীর উম্মত যদি রবের উপরে তাওয়াক্কুল করে অগ্রগামী হয়, আল্লাহ উম্মতকে ছেড়ে যাবে। যেখানে কেউ নাই ওখানে কে? আল্লাহ। ডক্টর আফিয়া সিদ্দিকার কেউ নাই, কি আছে? আল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় বড় মাজলুম যারা, এই মাজলুমদের ডানে বামে সামনে পেছনে কেউ নেই, আল্লাহ আছে। এই জন্য মুমিনের কারো দরকার নাই, আল্লাহরে পাইলেই তার সব হয়ে যায়। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার মাওলা হলো, আল্লাহ যার গার্ডিয়ান হলো, আল্লাহ যার অভিভাবক হলো, দুনিয়া এবং আখেরাত উভয় জগৎ তারই হয়ে গেল। এই জন্য বন্ধু বানাবো কারে? গুণকীর্তন করবো কার? আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার গুণকীর্তন করার তৌফিক বক্তা শ্রোতা উভয়কেই দান করেন। ভাই সব, আমি খুতবায় সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? কোন সূরা? কয়শো 10? 110তম আয়াত সূরাত আলে ইমরানের। আল্লাহ পাক যে আয়াতে উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ জাত বলেছেন, কি বলেছেন? শ্রেষ্ঠ জাত। সমস্ত নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, তবে উম্মতে মুহাম্মদীর দাম রবের দরবারে কম না বেশি? আল্লাহ বলেন দুনিয়ার সব উম্মতের চাইতে উম্মতে মুহাম্মদীর দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম। ইব্রাহিম নবীর উম্মতের দাম আমি রবের দরবারে আছে, তবে উম্মতে মুহাম্মদীর চাইতে বেশি না। ইসমাইল নবীর উম্মতের দাম আমি রবের দরবারে আছে, তবে উম্মতে মুহাম্মদীর চাইতে বেশি না। হযরতে মূসা নবীর উম্মতের দাম আমার রবের দরবারে আছে, তবে উম্মতে মুহাম্মদীর চাইতে বেশি না। হযরতে ঈসা নবীর উম্মতের দাম আমার রবের দরবারে আছে, কিন্তু উম্মতে মুহাম্মদীর চাইতে বেশি না। চিল্লায়া পড়বেন না মারহাবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ জাত। সব নবীর উম্মতের দাম রবের দরবারে থাকলে উম্মতে মুহাম্মদীর দাম আল্লাহ বাড়ায়া দিলেন। কেন বাড়ায়া দিলেন? নবী নিজেও জানায়া দেয় যে আমরা আসছি দুনিয়াতে সবার পরে, জান্নাতে যাব আমরা সবার আগে। নাহনুল আখিরুনাস সাবিকুন। মদিনাওয়ালা নবী বলেন, উম্মত দুনিয়াতে আসছি সবার পরে, আমরা জান্নাতে যাব সবার আগে আমরা। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান আল্লাহ নিযুক্ত করে রাখলেন। এই দারোয়ান জান্নাতের মধ্যে আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জান্নাতের দরওয়াজায় দারোয়ান দাঁড়ানো।
হাসরের ময়দানে মদিনাওয়ালা নবী উম্মতদের বাইসা বাইসা যখন জান্নাতের দরওয়াজার সামনে নিয়ে যাবে, কয় কে আপনি? কয় না মুহাম্মদ। সঙ্গে কে? কয় উম্মতের নিয়ে জান্নাতের দরওয়াজায় দাঁড়ায় রইল। সঙ্গে সঙ্গে জান্নাতের দারওয়ান আমার মদিনাওয়ালা নবীরে বলবে, পয়গম্বর, আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন ওদিন থেকে আমি আপনার আর আপনার উম্মতের জন্য অপেক্ষায় রইলাম। আজকে সেই সুমহান দিন আমার দরবারে চলে আসলো। জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে। অন্যান্য নবী এবং নবীর উম্মতের আগে যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়াই জান্নাতে ঢুকে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, जूना मंगे उस्त तू बेजारो है। আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মদী এত পরিমাণে দামি জাত। মদিনাওয়ালা নবী বলেন আরজু আনতাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি আনতাকুনু নিসফা আহলিল জান্নাহ, এই উম্মতেরা জান্নাতের মধ্যে যে 100 ভাগ মানুষগুলো জান্নাতি হবে এদের মাঝে 50 ভাগ আমার উম্মতের মাঝেই হবে। এর মানে 100 ভাগ জান্নাতীদের ভিতরে 50%, 50 ভাগ শুধু উম্মতে মুহাম্মদীরাই হবে। না না সুবহানাল্লাহ পকেটে থুন বাসায় যায় কইেন না, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লা আল্লাহু আকবার। কি দাম আমাদের, কি সম্মান আমাদের। আল্লাহ বলেন বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। হ্যাঁ উম্মতে মুহাম্মদী তুমি বড় দামি, তুমি বড় সম্মানী, তোমার দাম আমি রবের দরবারে অনেক পরিমাণে বেশি। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, বড় দামি জাত তোমরা। কেন আমরা দামি? কয় মূলে কারণ হলো 5টা। চিল্লা বলেন কয়টা? 5টা। উম্মতে মুহাম্মদী রবের দরবারে কেন এত পরিমাণে দাম বান্দা শুনে যাও। 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ার কারণে। সব নবীদের নবী হলো আমগো নবী, সব নবীদের লিডার হলেন আমাদের নবী, ওই নবীর উম্মত হলাম আমরা। এর মানে হলো যেই নবী দামি নবীর উম্মতেরাও দামি, নাকি কম দামি? দামি হলাম 1 নম্বরে নবীর কারণে। কার কারণে? সাইয়্যিদুল আম্বিয়া হলেন আমাদের নবী। মেরাজে আমার মায়ার নবীকে আল্লাহ যেদিন নিয়েছেন, কেউ বলেন জিবরাইল আর মিকাইল, কেউ বলেন জিবরাইল আর ইসরাফিল, দুইজনে উম্মে হানির ঘরের মধ্যে আমার মায়ার নবীর দরবার মায়ার নবীকে নিয়ে যখন রওনা করলেন বুরাকের মাধ্যমে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পুত পবিত্র রব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দারে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করাইলেন। নবীজিকে নিয়ে গেলেন জিবরাইল মিকাইল। যখন মেরাজে নেওয়ার আগে দুনিয়াবি সফরের শেষ ডেস্টিনেশন হলো বাইতুল আকসা, জেরুজালেমের আকসা মসজিদ। ওখানে যাওয়ার পরে বোরাকটাকে সুন্দর করে দেয়ালের মধ্যে বাইধা যখন মসজিদের মধ্যে ঢুকলেন, এই মুসলমানেরা বলেন না ওই মসজিদের মধ্যে যে নবী ঢুকলেন দিনে ঢুকলেন নাকি রাতে? নবীজির মেরাজ দিনে নাকি রাতে? সন্দেহ আছে?
রাতের বেলা যখন ঢুকলেন, রাতের বেলা যাওয়ার পরে নবী তাকায়া দেখে কেউ কেউ সিজদা দেওয়া অবস্থায় ওখানে, কেউ কেউ রুকু দেওয়া অবস্থায়, আবার কেউ দাঁড়ানো। নবীজি অবাক হয়ে গেলেন, এত গভীর রাতে মসজিদের মধ্যে এরা কারা? মায়ার নবী বড় অবাক, সঙ্গে সঙ্গে জানায়া দেয়, জিবরাইল ভাই আমার, আমায় বলো না এরা কারা, আমায় জানায়া দাও। জিবরাইল কয়, নবী আমার, আপনার সম্মান আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি, আল্লাহ পাক দুনিয়ার কাউরে মেরাজে নেন নাই, আপনারে নেওয়ার জন্য আমারে এবং মিকাইল বাইরে পাঠায়া দিল। আপনাকে নেওয়ার জন্য আমরা মেরাজে নেওয়ার জন্য যে রওনা, এই জায়গায় আসলাম। আপনার সম্মান এত উঁচু আল্লাহ বানায়া দিলেন, আপনার মর্যাদার কারণে, আপনার সম্মানের কারণে সমস্ত নবীদের আল্লাহ আকসার মসজিদে হাজির করেছে। এরা সব হলো পয়গম্বর। ও নবী আমার, 2 রাকাত নামাজের ব্যাপারে যখন নির্দেশ আসলো, এবার ইমাম কে হয়ে যাবে? নবী কয়, অন্যান্য নবীরা সামনে যাবে। জিবরাইল কয়, নবী অন্য কেউ সামনে যাবে না, বরং আপনি সামনে যাওয়া লাগবে। মায়ার নবী বলে, ইব্রাহিম নবী আমার বাবা, আদম নবী তো আমার বাবা, এরা বড় দামি, এরা সামনে যাবে। জিবরাইল কয়, ও পয়গম্বর, আপনি তো ইমামুল মুরসালিন, আপনার সামনে আদম নবী যেতে পারবে না, ঈসা নবী যেতে পারবে না, মূসা নবী যেতে পারবে না, ইব্রাহিম নবী যেতে পারবে না, বরং আজকে আপনি ইমামুল মুরসালিন, আপনি সামনে যাবেন। আপনার আগে অন্য কোন নবীরা যেতে পারবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামত বুদ ফকরুল আউয়ালিন। সবার আগে আমার মায়ার নবী, কেউ আগে যেতে পারবে না। এজন্যই তো নবীর কারণে আল্লাহ আমাদের দাম বাড়াইলেন না কমাইলেন? আল্লাহ কয়, তোরা শ্রেষ্ঠ, তোরা দামি, 1 নম্বরে আমার মায়ার নবীর কারণে তোমরা দামি। কারণ উনি নাবিয়ুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী হলেন আমার নবী, সমস্ত রসুলদের নবী হলেন আমার নবী। এত পরিমাণে দামি, এ কারণে উম্মতের দাম আল্লাহর দরবারে বেশি না কম? এই নবীর দাম কত? দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তির দরবারে আল্লাহ আজরাইলে পাঠাইলেন পারমিশন নেওয়ার জন্য। তোমার আমার এমন নবী, আল্লাহ আজরাইলে পাঠাইলেন রূহ কবজ করার ব্যাপারে পারমিশন নেওয়ার জন্য। চিল্লা পড়া যাবে না মারহাবা। আজরাইল নবীর দরবারে আসছেন, আয়েশা বলে, ও পয়গম্বর, যদি পারমিশন দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যেতে পারি, পারমিশন না দিলে আমি নিতে পারবো না। নবী কয়, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কয়, আমার সন্ধান দাও। মাইলুলা প্রথম আসমানের মধ্যে আছে, কয় আগে যাও। জিবরাইলের সাথে আমার কথা বলার বাকি আছে, খবর দাও। জিবরাইল যখন আমার মায়ার নবীর সামনে আসলেন, নবীরে দেখার পরে চোখের পানি ফেলে জিবরাইল নিজেই কান্না করে। মায়ার নবী জিবরাইলে দেখলেন, নবীও জিবরাইলে দেখার পরে চোখের পানি ফেলায় কান্দে। জিবরাইল কয়, নবী আমার, কেন কান্না করেন? রবের মোলাকাতে যাবেন, আপনার কান্না জীবনেও কোনোদিন আমার আল্লাহ সহ্য করতে পারে না, কেন আপনি কান্না করেন আমারে বলেন। মায়ার নবী কয়, জিবরাইল, আমি কেন কান্না করি তোমায় পরে বলবো, তুমি কেন কান্না করো আগে তুমি আমায় জানায় দাও। জিবরাইল কয়, পয়গম্বর আমার, সব নবীদের দরবারে আমি গেলাম, দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আমি যাই না।
সব নবীর দরবারে আল্লাহ যখন আমার আদেশ দিলেন আমি গেলাম। আদম নবীর দরবারে, ইব্রাহিম নবীর দরবারে, ইউসুফ নবীর দরবারে, ইউনুস নবীর দরবারে, সমস্ত নবীদের দরবারে আমি গেলাম। এটাই ছিল আমার কন্টিনিউ ওয়ার্ক, এটা আমার কাজ। আল্লাহ যখন বলবে যাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে হাজিরা দেওয়ার জন্য আমি রওনা পয়গম্বর। তবে কারো দরবারে আমি এতবার যাই নাই যতবার আমি আপনার দরবারে আসলাম। আমি কারো দরবারে গেলাম শতবার, কারো দরবারে গেলাম 1000 বার, তবে আপনার দরবারে 1000 2000 বার আমি আসছি এমন না। আল্লাহর পক্ষ থেকে ওহী নইয়া আপনার দরবারে আমি আসছি 24000 বার। কয়বার? আল্লাহর পক্ষ থেকে আসলাম 24000 বার। এজন্য ও পয়গম্বর, আপনারে চাঁদ মাখা চেহারা আমি দেখতে পারবো না, এজন্য বিরহের বেদনায় চোখের পানি ফেলায় আপনারে দেখার পরে আমি কান্দি। কেমন নবী জাননি? যেই নবীর চেহারা মোবারক কত পরিমাণে আলোকময়, কত সুন্দর জাননি রে বাবা। আসমানে যখন ইউসুফ নবীর সাথে আমার মায়ার নবীর মোলাকাত হয়ে গেল, মায়ার নবী বলে, ইউসুফ নবী আপনি বড় সুন্দর। ইউসুফ নবী বলতে লাগলেন, নবী আমি বুঝি সুন্দর, আপনি তো আমার চাইতে বহু গুণে বেশি সুন্দর। অথচ আল্লাহ পাক একজন তো দেখে চিন্না, বলেন তার নাম। বুজুর্গ দুইটা মুরিদের হাতে 2টা মুরগি দিয়া দিলেন। হাই, 2 মুরিদ এই মুরগি নিয়ে তোমরা যাও, এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ তোমাদের দেখে না। 2 মুরিদ 2 মুরগি নিয়ে রওনা। কিছুক্ষণ পরে মুরগি জবাই করে একজনে নিয়ে আসলো, আর একজনে জবাই ছাড়া জীবিত জীবন্ত মুরগিটা নিয়ে আসলো। বুজুর্গ কয়, এই মুরিদ তুমি কেমনে জবাই করলা আমারে বলো না? কয়, বুজুর্গ আমার এই মুরগিটা নিয়ে যখন আমি জঙ্গলের মধ্যে গেলাম, গহীন জঙ্গলে ঢুকার পরে হঠাৎ করে জবাই করব এমন একটা ভাব যখন হয়ে গেল, আমি তাকায়া দেখি একটা লোক দেখা যায়, ওই লোকটা আমারে দেখে ফেললো। আমি জঙ্গল থেকে মুরগিটা নিয়ে বের হয়ে আসলাম, কারণ শর্ত মানতে পারি নাই, আমি মুরগিটা ওই জায়গায় জবাই করতে পারলাম না। এরপরে এই মুরগিটা নিয়ে আমি চলে গেলাম আমার ঘরের মধ্যে। আমার ডানে দেখলাম দেয়াল, আমার বামে দেখলাম দেয়াল, আমার উপরে ছাদ, আমার নিচে হলো মাটি, আমার চারদিকে দেয়ালে ঘেরা। আমারে কেউ দেখে না, আমার বিবি দেখে না, আমার মায়ে দেখে না, আমার বাবায় দেখে না। সঙ্গে সঙ্গে আমি মুরগিটাকে জবাই করে আপনার দরবারে নিয়ে আসলাম। এবার ওই বুজুর্গ কয়, এই মুরিদ তুমি মুরগি জবাই না করে কেন আমার দরবারে নিয়ে আসলা, আমারে বলে দাও না। কয়, বুজুর্গ আমার এই মুরগিটা নিয়ে আমি জঙ্গলের, গহীন জঙ্গলের মধ্যে গেলাম, ওখানে কোনো মানুষ আমারে দেখে না, তাকায়া দেখি আসমানওয়ালা রব আমারে তাকায়া তাকায়া দেখে। আমি এই মুরগি নিয়ে যখন আমার ঘরের মধ্যে গেছি, আমার বিল্ডিং এর দরওয়াজা লাগানো, আমার রুমের ডানে দেয়াল, বামে দেয়াল, সামনে দেয়াল, পেছনে দেয়াল, আমার উপরে ছাদ, আমার নিচে মাটি, এর উপরে আমি, কেউ আমার দেখে না, মনে হয় আল্লাহ আমার দিকে তাকায় আছে। ওই মুরগি নিয়ে নিয়ে আমি যেখানে গেছি সব জায়গায় কেউ নাই, কে আছে? আমি কোন জায়গায় মুরগি জবাই করতে পারি নাই। মুরগি জবাই না করে এই জীবন্ত মুরগিটা আমি আপনার দরবারে নিয়ে আসলাম। বুজুর্গ কয়, আমার তো মুরগি জবাই করা 2 জনের দ্বারা উদ্দেশ্য না। এই 2 জন মুরিদের মধ্যে আমি কাকে তাকওয়ার লেভেলে উচ্চ হয়ে গেল, উন্নীত হয়ে গেল, আমার মরণের পরে কে খেলাফত পাওয়ার যোগ্য, এটা দেখার জন্য, এটা বুঝার জন্য 2 জনের হাতে মুরগি দিয়ে দিলাম। যে মুরগি জবাই করে নিয়ে আসছে তাকওয়ার সর্বোচ্চ লেভেলে যেতে পারে নাই, যে মুরগি জবাই না করে আমার দরবারে আনলো, আমার মরণের পর আমি তোমারই আমার খেলাফত দিয়ে দিলাম। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার
जाहे लारा कार दुनिया अख्तियार हर गोरी दे ने को तू तैयार है जो न मंगे उस तो बेजार है। তাহলে বোঝা গেল কেউ দেখে না, কে দেখে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলেন হুয়া মাআকুম, তিনি তোমাদের সঙ্গেই আছে। আইনামা কুনতুম, বান্দা তুমি যেথায় মন চায় সেথায় যাও, আল্লাহ তোমার সঙ্গে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে অবলোকন করে বান্দা তুমি কি কাজ করো। সবাই বলেন আল্লাহ দেখে কি দেখে না? তাহলে রমজানের মধ্যে রোজা রাখবো না ছাড়বো? কারা কারা 30টা রোজা রাখবো? দুহাত তুলে আল্লাহকে দেখো। রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। এবার আসেন রমজান আসার আগে কিছু প্রিপারেশন নেন। প্রিপারেশন শুধু আমরা না, আল্লাহই নেয়। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। কেমনে নেয়? রমজান আসতে দেরি, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ ওপেন করে দেয়। শুধু তাই না, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান আসতে দেরি রহমতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। শুধু তাই না, ইদা জাআ রমাদান গুল্লিগাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে কয় না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রমজান আসতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রিপারেশন গুলো নিতে দেরি করে নাই। আমগো প্রিপারেশন কি? মানুষকে প্রস্তুতি বার্তা দিয়ে দিব। কি দিব? কি দিব? মাশাআল্লাহ, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান। আলহামদুলিল্লাহ, আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি দিব? প্রস্তুতি বার্তা। একজনে আরেকজনকে বলবো, ভাই রমজান তো আসছে, প্রিপারেশন নেও। এই যে একটা বার্তা, এটা মানুষকে দিব। 2 নম্বরে আমাদের প্রস্তুতি হবে আহসু হিলাল শাবান আলী রমাদান, রমজানের জন্য শাবান মাসটাকে আমরা গণনা করব। একের পরে এক, আজকে কয় তারিখ, এরপরে কয় তারিখ, এই গণনাটা করব। 2 নম্বর। 3 নম্বর, রমাদানের আগের দিন অথবা এর আগের 2 দিন কোনোভাবেই রোজা রাখা যাবে লা তাকদ্দামু রমাদান বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন। নবীজি বলেছেন রমজানের আগের দিন অথবা আগের 2 দিন রোজা রাখা যাবে না। 4 নম্বরে, রমজানে শ্রমিক যারা, এই শ্রমিকদের পরিশ্রম অনেক বেশি। রমজানে যদি কেউ এটা কমায়া দেয়, নবীজি হাদিসে স্পষ্ট বলেছেন, কেউ যদি রমজানে শ্রমিকের বোঝা হালকা করে দেয়, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ কইরা জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। রমজান আসার আগে আগে আমরা আমাদের দুনিয়া বিলাইনে এই প্রিপারেশন নিব। আল্লাহ প্রিপারেশন নিচ্ছে আসমানে, আমরা নিব জমিনে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রমজান পর্যন্ত সবাইরে পৌঁছায় দেন। শেষ আর 2টা, তাহলে গেল সাইয়্যিদুল আম্বিয়া, নবীর কারণে আমরা দামি। 2 নম্বর, সাইয়্যিদুল কুতুব, সমস্ত আসমানি কিতাবের লিডার কোরআনের কারণে আমরা দামি। 3 নম্বর, সাইয়্যিদুস শুহুর, সমস্ত মাসের চাইতে যে দামি মাস রমাদান, ওই রমাদানের কারণে আমরা দামি। 4 নম্বর, সাইয়্যিদুল লায়ালি, সমস্ত রাতের লিডার, লাইলাতুল কদর, এই কদরের রাতের কারণে আমরা দামি। 5 নম্বর, সাইয়্যিদুল আইয়াম, পুরো বছরের মধ্যে 2টা দিন দামি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2টা দিনের কারণে আমরা দামি। তাহলে কয় কারণে আমরা দামি? 5 কারণে আমরা দামি। কুনতুম যে খয়রা উম্মাহ, আল্লাহ যে বলছেন এই 5টা কারণে আমরা দামি। এবার আসেন, শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য 3টা গুণ লাগবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। 1 নম্বরে সৎ কাজের আদেশ, 2 নম্বরে অসৎ কাজের নিষেধ, 3 নম্বরে আল্লাহর প্রতি ঈমান। এই 3টা গুণে গুণান্বিত হতে পারলে তাহলে মৃত্যু পর্যন্ত এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা ধরে রাখা যাবে। তাহলে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে আমরা পেলাম আমরা শ্রেষ্ঠ, আমরা দামি। 5 কারণে দামি, 3টা গুণের কারণে
আমার মৃত্যু পর্যন্ত এই শ্রেষ্ঠত্বের গুণটা আমি ধরে রাখতে পারবো। 3টা গুণে গুণান্বিত হলে 1 নাম্বার সৎ কাজের আদেশ, ভালো কাজে আদেশ, মানুষকে ভালো দিকে ডাকা। এই যে মাহফিলটা আয়োজন করে প্রতি বছর, এবছর 15তম না, এবছর 15তম বার্ষিক, প্রতি বছর যে এরা আয়োজন করেন, আপনারা শুরুতেই বলছেন আমরা খুশি, আমরা কেউ বেজার না, খুশির আওয়াজটা খুব হাই ছিল। এর মানে আসলেও রিলি মন থেকে খুশি আপনারা এই মাহফিল পেয়ে। কে আছেন যে প্রতি বছর আমরা এই মাহফিলটা হোক, এটা আমরা চাই? কারা কারা চাই? তো মন থেকে ইনশাআল্লাহ। তাহলে ব্যাগ নিয়ে যাবে, আপনি মনে করবেন যে মাহফিলটা কন্টিনিউ থাকবে, এই নিয়ত কইরা, আব্বা আমার কথা মনে কইরা, পরিবারের কথা মনে কইরা, আমার রিজিকে বরকত হবে চিন্তা কইরা, একটা নেকির কাজে, একটা ভালো কাজে শরীক হবেন। ব্যাগ নিয়ে কারা যাবে? যে ভিতরেই আছে, ব্যাগ নিয়ে যান, উঠেন 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 উঠেন, ব্যাগ নিয়ে প্রত্যেকের কাছে যাবে। যে যা পারেন, 100, 200, 500 যা পারেন, আল্লাহকে ওয়াস্তে এই মাহফিলে দান করবেন। একজন ব্যক্তিও খালি ফিরবেন না, আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকের ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা দান আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। যান, ব্যাগ নিয়ে যান। জনাব মোহাম্মদ ইউসুফ হাওলাদার সাহেব, উনি মাহফিলের জন্য দিবেন 5000 টাকা। মারহাবা পড়েন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা আল্লাহ পূরণ করে দেন। সকলে পড়ি আমিন। হ্যাঁ, এই মাগো আমি তো উঠতাম কইছি না, আমি কইছি উঠতেন, আমি কইটা উঠতেন। বসেন প্রত্যেকেই, কেউ খালি ফিরবেন না। আল্লাহ প্রত্যেকের ছোট থেকে ছোট বড় বড় দানগুলোকে আল্লাহ কবুল করেন। রমজানের ওই রোজা রাখো, রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। পবিত্র রমজান মাসি দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। নাস্তিকতা নিপাজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, ছাত্র সমাজ জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, 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 ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে সেকুলারদের ঠাঁই নাই, সেকুলারদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে রাখাল রাহার ঠাঁই নাই, রাখাল রাহার পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। এই দেশেতে থাকতে হলে নবী মানতে হবে, নবী না মানবে যারা বিতাড়িত হবে। দুর্গদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জ্বালো, আল হাদিসের আলো, সংসদে জ্বালো, লিল্লাহে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালবে আলো। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, দেশ শান্তির দেশ বানান, সেকুলার মুক্ত দেশ আল্লাহ তাআলা দান করেন। নাস্তিকরা পরিচয় নাস্তিক কেন, পরিচয় দেন হিন্দু, তাহলে কিছু বলবো না। পরিচয় দেন খ্রিস্টান, কিছু বলবো না। পরিচয় দেন ইহুদি, কিছু বলবো না। কিন্তু সেকুলাররা পরিচয় দেয় আগে ছিলাম মুফতি মাসুদ, এক নাম্বার চিটার, এক নাম্বার বাটপার। নিজের পরিচয় দেয় মুফতি ছিলাম আগে। তা আল্লাহ যার পক্ষ থেকে হিদায়াতটা কাইরা নেগা, সে তো জীবনও পাবে না। আবু জাহাল সারা জিন্দেগি লাগে নবী বুঝায়, এরপরে তো বুঝে না। বাড়ি কি অনেক দূরে? নবীজির বাড়ি আর আবু জাহালের বাড়ি দূরে না কাছে? যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন মক্কা মদিনায় যাওয়ার, দেখছেন আপনারা, আপনারা বাইতুল্লাহ তাওয়াফ করলেন 7 বার, এরপরে গেলেন সাই করতে, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। কয়বার? কয়বার? তো মারওয়া থেকে একটু দূর, একটু গেলেই তো হাম্মাম আবি জাহাল, আবু জাহালের বাড়ি। বর্তমানে কি কথা কয় না? যুগে যুগে জালেমদের বাড়ি বাড়ি থাকে না, টয়লেট হয়, ঠিক কি না? ইন ফিউচারেও সমস্ত জালেমদের বাড়িগুলো টয়লেট খানায় পরিণত হবে। এটাই যুগের পর যুগ প্রত্যেকটা জালেমরা পায়, কিন্তু এর পরবর্তী জেনারেশন এর থেকে শিক্ষা গ্রহণ করে না। তকদির খারাপ। আবু জাহালের বাড়ি। হাজি সাহেবে যাওয়ার পরে মুআল্লিম সাহেব কয়, আবু জাহালের বাড়ি দেখবেন নি? বাড়িটা কোন? হেজন ফার না খিচ্ছালায় না, বাড়ি তখন নাই, এটা হাম্মাম সামনে। কোথায় আমার ব্যাগায় পড়ছে নগদ। দুইটাই 2 নাম্বার, 2 নাম্বার না হইলে একবারে প্রেশার পুষার দিয়ে 1 নাম্বার। আবু জাহালের বাড়ি আইসি আর আয়াম। তারপরে সে কাজটা শেষ করে আবু জাহালের বাড়ি থেকে বের হলেই একটু দূরে গেলেই নবীজির বাড়ি। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, সাপোজ ওখানে নবীজির বাড়ি, এখানে আবু জাহালের বাড়ি, কিন্তু কপালে হিদায়াত আছে? আছে? তো যতই বুঝাবেন বুঝবে না তো, কারণ কপালে হিদায়াত নাই। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে আছে বিধি, আর এই বিধি দিন দিন কমে না, দিন দিন খালি বাড়ে। আল্লাহ
মুনাফিকদের থেকে আমার দেশকে আপনি হেফাজত করেন, আমিন। জোরে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট হচ্ছে কি আপনাদের? জাগ্রত আছেন তো? আলহামদুলিল্লাহ। তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। তাহলে এক নম্বরে কার কারণে আমরা দামি? কার কারণে? নবীজির কারণে। নবীজি দামি, আমরাও দামি। 2 নাম্বার, আমরা দামি কেন? 5টা কারণ। 2 নম্বরে আমরা দামি কুরআনের কারণে। সাইয়্যিদুল কুতুব, সমস্ত কিতাবদের লিডার আল কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? সমস্ত কিতাবদের লিডার কোরআন, সাইয়্যিদুল কুতুব, সব কিতাবদের নেতা। এই কোরআনটা আমাদের। ওই কোরআন ঘরে আছে না নাই? ডেইলি কি পড়া হয়? হ্যাঁ, ডেইলি পড়া হয় না, কিন্তু ডেইলি কি ফেসবুকে ঢোকা হয়? এখানে এমন কেউ আছেন যে হুজুর আমার মোবাইল আছে, ফেসবুক নেই? ইম্পসিবল। আপনারা মোবাইল কিনলে ফেসবুক ডাউনলোড করাই থাকে, খালি লগ ইন করবেন আর ঢুকবেন ফেসবুক। ডেইলি আমি ফেসবুকে ঢুকলাম, ইউটিউবে ঢুকলাম, টিকটকে ঢুকলাম, ইনস্টাগ্রামে ঢুকলাম। কপাল পরা মুসলমান, যেই কোরআনের কারণে দামি হয়ে গেলাম, ওই কোরআনটা আমি ধরতেও পারলাম না ডেইলি একবার। কোরআনের কারণে আমরা বড় দামি। এই যে সামনে যে রমজান মাস আসতেছে, দেখবেন রমজান মাস আসলেই কোরআন ধরে, আর পরে আর ধরে না। পুরা বছরে একবার ধরলে হবে না, বরং পুরা বছরের মধ্যে কোরআন পড়েন রে বাবা। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমলটা যদি কন্টিনিউ করেন, এই লেবারেরা, এই শ্রমিকেরা, এই আল্লাহর বান্দারা শুনে যান রে বাবা, আপনার ঘরের মধ্যে রিজিক কম, তবে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। ফজরের নামাজের পরে যদি আপনি সূরা ইয়াসিন পড়েন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়েন, যদিও আপনার রিজিক বেশি না, আল্লাহ অল্প রিজিকের মধ্যেও বরকত দিতে পারে, কি পারে না? কোরআনের কারণে আমরা দামি। 3 নম্বরে সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে একটা মাস আছে, যেই মাসটা 11 মাসের চাইতেও দামি। ওই মাসের নাম কি? মাশাআল্লাহ, কি নাম? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব শাবানে বরকত দিও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দিও আল্লাহ। কারণ রমজানের আগে কত মানুষ মারা যায়। আল্লাহ গো, আমি যদি 11 মাস বাঁচলাম, রমজান পাইলাম না, হইল না। রমজান আমি না পাইলে আমার জীবনটা কেমন জানি হয়ে যাবে রে আল্লাহ। তুমি আমারে 11 মাস বাঁচায় কি লাভ যদি রমজানে আমি না থাকতে পারি? যেই রমজানে একটা নফল ইবাদত করলে নফল নফল থাকে না, ওটারে ফরজের সমতুল্য বানায় দেয় কি? রমজানে যদি ফরজের একটা আমল করেন, একটা ফরজের সমতুল্য 10টা না, 20টা না, কয়টা? নফল হয়ে যাবে কি? আর ফরজ হবে কয়টা? চিল্লা পড়ে না আল্লাহু আকবার। তাহলে পুরো 11 মাস পেলাম, আল্লাহ রমজানই পেলাম না, তো আমার তো বদনসিব। আল্লাহ তুমি রমজান পর্যন্ত বাঁচায়ো, জোরে পড়ে না আমিন। নাকি বাঁচবেন এই গ্যারান্টি আছে? কে দিবে আপনার গ্যারান্টি? কে দিবে? আছে কেউ দেওয়ার মতো? আপনার ডাক্তার কেউ নাই। এই প্রতিদিন বগুড়ায়, গতকালকের আগের দিন, আমি গত 5 দিন ছিলাম উত্তরবঙ্গে, তো গতকালকে প্রোগ্রাম ছিল নওগাঁয়, তো কালকের আগের দিনে নওগাঁয় বগুড়া থেকে বের হবে হোটেল ম্যানেজার যিনি, উনি আমাকে বললেন, হুজুর মুরগি কিনে আনবো, একদম দেশি মুরগি গ্রাম থেকে। আমি বললাম ঠিক আছে, ভালো খাবার আনতে পারেন। উনি সকালবেলা হোটেলে ঢুকবে,
8টা বাজে, রোড পার হবে, লোকাল রোডে চলে আসছে, মেন রোডে না, লোকাল রোডে। একটা মাটির ট্রাক উল্টা এসে মেরা দিল, 2 হাত পেছনে গিয়ে পড়ল। আমার চোখের দেখার 2 দিন আগে। সারাদিন নিয়ে গেল TMSS এ, বাংলাদেশের একটা বড়, হ্যাঁ TMSS, মমইনের পাশে যেটা, ওখানে নিয়ে গেল। ওখান থেকে বের করে দিল, না চিকিৎসা নাই, নিয়ে গেল জিয়া মেডিকেলে, বগুড়ায়। জিয়া মেডিকেলে নিল, ICU খালি নেই। সারাদিন লোকটা পরে রইল। মাগরিবের সময় আমি বের হব, আমাকে বলতেছে হুজুর এই মাত্র টেলিফোন করে জানিয়েছে লোকটা নাই। আপনি দেখলে অবাক হবেন, কি বডি, কি হাইট, কি তরতাজা। আহ, মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই। আজকে উনি কই, উনি আপনার মরণের পরে আপনার বিবিও বলবে আপনার লাশ। যেই বিবির জন্য, সন্তানের জন্য এত পরিমাণে মায়া আপনার বাপ, মনে রাখবেন নিঃশ্বাসটা বের হয়েছে আর নিতে পারেন নাই। দুনিয়ার কাছে আপনার বডির বিন্দু মাত্র পরিমাণ দাম নাই রে বাপ। এই আল্লাহর বান্দারা, কোন সময় মরণ হবে জানা নাই। কেউ জানে না, আমার বাবাই জানে না, দাদাই জানে না, কেউ জানে না। আমি বয়ান শেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় যায় কালকে বয়ান ধরতে পারবো, এই ব্যাপারে গ্যারান্টি কেউ আমারে দিতে পারবে না রে বাপ। অ্যাক্সিডেন্টে কত মরণ দেখি আমরা, কত মানুষ মারা যায়। আমার চাইতে বেশি মরণ অ্যাক্সিডেন্টের লাইনে আপনারা দেখেন না বেশি। প্রতিদিন রাত লাশ 2 রোডের ডিভাইডারে লাশ ফালায় রাখছে। লাশের মাথার মগজগুলো এক জায়গার মধ্যে পড়ে আছে, ব্লাড গুলো এক জায়গায় পড়ে আছে। একটা লুঙ্গি দিয়ে ঢেকে রাখছে, মাছি মশা গুলো উপরে বন বন করে। বহুত নজির প্রমাণ আছে রে, পরিবারটা পর্যন্ত জানে না। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, সে লাশ হয়ে গেল, কারো জানে না। কোন সময় আমার মরণ হবে, কোথায় হবে আমি জানি না। বালিশের সঙ্গে একটু মাথাটা লাগায় চিন্তা কইরেন রে বাপ। 11 মাস যদি আপনি পান, রমজান না পাইলে তো লাভ হলো না। আল্লাহ গো, এতগুলা মানুষ নিয়ে তোমার দরবারে আবদার জানাইলাম আল্লাহ, যেখানে 40 জন থাকে একজন নাকি তুমি মুস্তাজাবুদ দাওয়া রাখো। আল্লাহ গো, যার হাত পছন্দ হয়, যেই মানুষের কথা পছন্দ হয়, তার হাতের উসিলায় রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া রমজানের রহমত মাগফিরাত নাজাত তুমি নসিব করে দাও, বলেন আমিন। রমজানের কারণে বড় দামি আমরা, কিন্তু কত কপাল বুড়া আছে দেখবেন রমজান মাসে রোজা রাখে না, জুয়ান বুলায়, আছে না নাই? দিনের বেলা আমজা দিয়া ধুইরা হোটেলের মধ্যে গিয়া খায়, আবার হোটেলের সামনে লাগানো আছে, এখানে সেফটির সাথে খাওয়ানো হয়। নাউজুবিল্লাহ কয় না? কার সাথে সেফটি করো? কার কাছ থেকে বাঁচো? তোমার বাবায় দেখে না, মায় দেখে না, তোমার বিবি একজন তো দেখে, চিন্না বলেন তার না। বুজুর্গ 2টা মুরিদের হাতে 2টা মুরগি দিয়া দিলেন। হাই, 2 মুরগি নিয়ে তোমরা যাও এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ তোমাদের দেখে না। 2 মুরগি নিয়ে রওনা। কিছুক্ষণ পরে মুরগি জবাই করে একজনে নিয়ে আসলো, আর একজনে জবাই ছাড়া জীবিত জীবন্ত মুরগিটা নিয়ে আসলো। বুজুর্গ কয়, এই মুরিদ তুমি কেমনে জবাই করলা আমারে বলো না। কয়, বুজুর্গ আমার এই মুরগিটা নিয়ে যখন আমি জঙ্গলের মধ্যে গেলাম, গহীন জঙ্গলে ঢুকার পরে হঠাৎ করে জবাই করব এমন একটা ভাব যখন হয়ে গেল, আমি তাকায় দেখি একটা লোক দেখা যায়, ওই লোকটা আমারে দেখে ফেললো। আমি জঙ্গল থেকে মুরগিটা নিয়ে বের হয়ে আসলাম, কারণ শর্ত মানতে পারি নাই। আমি মুরগিটা ওই জায়গায় জবাই করতে পারলাম না।
এরপরে এই মুরগিটা নিয়ে আমি চলে গেলাম আমার ঘরের মধ্যে। আমার ডানে দেখলাম দেয়াল, আমার বামে দেখলাম দেয়াল, আমার উপরে ছাদ, আমার নিচে হলো মাটি, আমার চারদিকে দেয়ালে ঘেরা। আমারে কেউ দেখে না, আমার বিবি দেখে না, আমার মায়ে দেখে না, আমার বাবায় দেখে না। সঙ্গে সঙ্গে আমি মুরগিটাকে জবাই করে আপনার দরবারে নিয়ে আসলাম। এবার ওই বুজুর্গ কয়, এই মুরিদ, তুমি মুরগি জবাই না করে কেন আমার দরবারে নিয়ে আসলা, আমারে বলে দাও না। বুজুর্গ, আমার এই মুরগিটা নিয়ে আমি জঙ্গলের, গহীন জঙ্গলের মধ্যে গেলাম। ওখানে কোনো মানুষ আমারে দেখে না। তাকায়া দেখি আসমানওয়ালা রব আমারে তাকায়া তাকায়া দেখে। আমি এই মুরগি নিয়ে যখন আমার ঘরের মধ্যে গেছি, আমার বিল্ডিং এর দরওয়াজা লাগানো, আমার রুমের ডানে দেয়াল, বামে দেয়াল, সামনে দেয়াল, পেছনে দেয়াল, আমার উপরে ছাদ, আমার নিচে মাটি, এর উপরে আমি। কেউ আমার দেখে না, মনে হয় আল্লাহ আমার দিকে তাকায় আছে। ওই মুরগি নিয়ে নিয়ে আমি যেখানে গেছি, সব জায়গায় কেউ নাই, কে আছে? আমি কোন জায়গায় মুরগি জবাই করতে পারি নাই। মুরগি জবাই না করে এই জীবন্ত মুরগিটা আমি আপনার দরবারে নিয়ে আসলাম। বুজুর্গ কয়, আমার তো মুরগি জবাই করা দুইজনের দ্বারা উদ্দেশ্য না। এই দুইজন মুরিদের মধ্যে আমি কাকে তাকুয়ার লেভেলে উচ্চ হয়ে গেল, উন্নীত হয়ে গেল, আমার মরণের পরে কে খেলাফত পাওয়ার যোগ্য, এটা দেখার জন্য, এটা বুঝার জন্য দুইজনের হাতে মুরগি দিয়া দিলাম। যে মুরগি জবাই করে নিয়ে আসছে তাকওয়ার সর্বোচ্চ লেভেলে যেতে পারে নাই। যে মুরগি জবাই না করে আমার দরবারে আনলো, আমার মরণের পর আমি তোমারই আমার খেলাফত দিয়ে দিলাম। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উস্তো তো বেজার হ্যায়। তাহলে বোঝা গেল কেউ দেখে না, কে দেখে? وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। আল্লাহ পাক বলেন, হুয়া মাকুম, তিনি তোমাদের সঙ্গেই আছে। আইনামা কুনতুম, বান্দা তুমি যেথায় মন চায় সেথায় যাও, আল্লাহ তোমার সঙ্গে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে অবলোকন করে বান্দা তুমি কি কাজ করো। সবাই বলেন আল্লাহ দেখে কি দেখে না? তাহলে রমজানের মধ্যে রোজা রাখবো না ছাড়বো? কারা কারা 30টা রোজা রাখবো? দুহাত তুলে আল্লাহকে দেখেন। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। এবার আসেন রমজান আসার আগে কিছু প্রিপারেশন নেন। প্রিপারেশন শুধু আমরা না, আল্লাহই নেয়। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। কেমনে নেয়? রমজান আসতে দেরি, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ ওপেন করে দেয়। শুধু তাই না, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান আসতে দেরি রহমতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। শুধু তাই না, ইজা জাআ রমাদান গুল্লিগাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে কয় না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রমজান আসতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রিপারেশন গুলো নিতে দেরি করে নাই। আমগো প্রিপারেশন কি? মানুষকে প্রস্তুতি বার্তা দিয়ে দিব। কি দিব? কি দিব? মাশাআল্লাহ, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান। আলহামদুলিল্লাহ, আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি দিব? প্রস্তুতি বার্তা। একজনে আরেকজনকে বলবো, ভাই রমজান তো আসছে, প্রিপারেশন নেও। এই যে একটা বার্তা,
এটা মানুষকে দিব। 2 নম্বরে আমাদের প্রস্তুতি হবে আহসু হিলালা শাবান আলী রমাদান, রমজানের জন্য শাবান মাসটাকে আমরা গণনা করব, একের পর এক, আজকে কয় তারিখ, এরপরে কয় তারিখই গণনাটা করব। 2 নম্বর। 3 নম্বর, রমাদানের আগের দিন অথবা এর আগের 2 দিন কোনোভাবেই রোজা রাখা যাবে লা তাকাদ্দামু রমাদান বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন। নবীজি বলেছেন রমজানের আগের দিন অথবা আগের 2 দিন কোনো রোজা রাখা যাবে না। 4 নম্বরে, রমজানে শ্রমিক যারা, এই শ্রমিকদের পরিশ্রম অনেক বেশি। রমজানে যদি কেউ এটা কমায়া দেয়, নবীজি হাদিস স্পষ্ট বলেছেন, কেউ যদি রমজানে শ্রমিকের বোঝা হালকা করে দেয়, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ কইরা জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। রমজান আসার আগে আগে আমরা আমাদের দুনিয়া বিলাইনে এই প্রিপারেশন নিব। আল্লাহ প্রিপারেশন নিচ্ছে আসমানে, আমরা নিব জমিনে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রমজান পর্যন্ত সবাইরে পৌঁছায় দেন। শেষ আর 2টা, তাহলে গেল সাইয়্যিদুল আম্বিয়া, নবীর কারণে আমরা দামি। 2 নম্বর, সাইয়্যিদুল কুতুব, সমস্ত আসমানি কিতাবের লিডার কোরআনের কারণে আমরা দামি। 3 নম্বর, সাইয়্যিদুস শুহুর, সমস্ত মাসের চাইতে যে দামি মাস রমাদান, ওই রমাদানের কারণে আমরা দামি। 4 নম্বর, সাইয়্যিদুল লায়ালি, সমস্ত রাতের লিডার, লাইলাতুল কদর, এই কদরের রাতের কারণে আমরা দামি। 5 নম্বর, সাইয়্যিদুল আইয়াম, পুরো বছরের মধ্যে 2টা দিন দামি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2টা দিনের কারণে আমরা দামি। তাহলে কয় কারণে আমরা দামি? 5 কারণে আমরা দামি। কুনতুম যে খয়রা উম্মাহ, আল্লাহ যে বলছেন এই 5টা কারণে আমরা দামি। এবার আসেন, শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য 3টা গুণ লাগবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। 1 নম্বরে সৎ কাজের আদেশ, 2 নম্বরে অসৎ কাজের নিষেধ, 3 নম্বরে আল্লাহর প্রতি ঈমান। এই 3টা গুণে গুণান্বিত হতে পারলে তাহলে মৃত্যু পর্যন্ত এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা ধরে রাখা যাবে। তাহলে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে আমরা পেলাম আমরা শ্রেষ্ঠ, আমরা দামি। 5 কারণে দামি, 3টা গুণের কারণে আমার মৃত্যু পর্যন্ত এই শ্রেষ্ঠত্বের গুণটা আমি ধরে রাখতে পারবো। 3টা গুণে গুণান্বিত হলে 1 নম্বর সৎ কাজের আদেশ, ভালো কাজে আদেশ, মানুষকে ভালো দিকে ডাকা। এই যে মাহফিলটা আয়োজন করে প্রতি বছর, এবছর 15তম না, এবছর 15তম বার্ষিক, প্রতি বছর যে এরা আয়োজন করেন, আপনারা শুরুতেই বলছেন আমরা খুশি, আমরা কেউ বেজার না। খুশির আওয়াজটা খুব হাই ছিল, এর মানে আসলেও রিলি মন থেকে খুশি আপনারা এই মাহফিল পেয়ে। কে আছেন যে প্রতি বছর আমরা এই মাহফিলটা হোক, এটা আমরা চাই? কারা কারা চাই তো মন থেকে ইনশাআল্লাহ। তাহলে ব্যাগ নিয়ে যাবে, আপনি মনে করবেন যে মাহফিলটা কন্টিনিউ থাকবে, এই নিয়ত কইরা, আব্বা আমার কথা মনে কইরা, পরিবারের কথা মনে কইরা, আমার রিজিকে বরকত হবে চিন্তা কইরা, একটা নেকের কাজে, একটা ভালো কাজে শরীক হবেন। ব্যাগ নিয়ে কারা যাবে? যে ভিতরেই আছে, ব্যাগ নিয়ে যান, উঠেন, ব্যাগ নিয়ে প্রত্যেকের কাছে যাবে। যে যা পারেন, 100, 200, 500 যা পারেন, আল্লাহকে ওয়াস্তে এই মাহফিলে দান করবেন। একজন ব্যক্তিও খালি ফিরবেন না, আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকের ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা দান আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। যান, ব্যাগ নিয়ে যান। জনাব মোহাম্মদ ইউসুফ হাওলাদার সাহেব, উনি মাহফিলের জন্য দিবেন 5000 টাকা। মারহাবা পড়েন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা আল্লাহ পূরণ করে দেন। সকলে পড়ি আমিন। হ্যাঁ, এই মাগো, আমি তো উঠতাম কইছি না, আমি কইছি উঠতেন, আমি কই না উঠতেন। বসেন প্রত্যেকেই, কেউ খালি ফিরবেন না। আল্লাহ প্রত্যেকের ছোট থেকে ছোট বড় বড় দানগুলোকে আল্লাহ কবুল করেন। রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া।
রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। পবিত্র রমজান মাসি দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। পবিত্র রমজান মাসি বুররাতে সাহারি খাইলেও প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব, আমল নামায় লিখিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। আল্লাহ উলামায়ে কেরামের মহব্বত অন্তরে নিয়ে চলার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ দ্বীনি লাইনে কবুল করেন, আল্লাহ প্রোগ্রামগুলো সুস্থতার সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই লাইনে যারা আছেন সবাইকে সালামতে রাখেন। ধৈর্য সহকারে বসে হুজুরের বয়ান শুই না, দোয়া দিয়ে নিজের জিন্দেগির গুনাহ মাফ করায়া আজকের এই মাহফিল থেকে আমরা বিদায় নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়াজ যিকরিল হাকীম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।